আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে গ্লাস কাপের রেসিপি দেখাবো। মাছ ভাজার জন্য লবণ, মরিচ, হলুদ দিয়ে রেখেছি। এখন গরম তেলে মাছগুলো ভাজার পালা। সব মাছগুলো একসাথে দিয়ে দেবো। তেলটা ভালো গরম হয়েছে, সব মাছগুলো দিয়ে দেবো যাতে একটা গায়েটা না লেগে যায়। সুন্দর করে আস্তে আস্তে সব মাছ দিয়ে দিব একসাথে। আস্তে আস্তে ভাজতে থাকবো। তেলটা বেশি গরমও না আবার কম গরমও না, মিডিয়াম গরম। এখন মাছগুলো উল্টে নিব, ভালোভাবে ভেজে নিব। উল্টে পাল্টে এপাশ ওপাশ করে সুন্দরভাবে ভেজে নিব। মাছগুলো হালকা হালকা ভেজেছি, এপাট ওপাট করে দুপাট, বেশি ভাজিনি। এবার উঠিয়ে নিব মাছগুলো, ভাজা হয়ে গেছে। সব মাছ একসাথে উঠিয়ে নিব। উঠানোর পরে কড়াইতে গরম তেলে পেঁয়াজ দিয়ে দিব। সব পেঁয়াজ একসাথে দিয়ে দিব। গরম তেল, এর ভিতরে পেঁয়াজ দেওয়ার পর নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটা নেড়ে চেড়ে নেব সব একসাথে। আদা রসুন দিয়ে দিব, 3 চামচ আদা রসুন, ছোট চামচের। এখন হলুদ দিব, 2 চামচের একটু কম হলুদ। 2 চামচ গুঁড়া মরিচ, ধনিয়ার গুঁড়া, 2 চামচ ধনিয়ার গুঁড়া, 2 চামচ জিরা গুঁড়া। একসাথে নেড়ে চেড়ে নেব। সব একসাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। এখন লবণ দিয়ে দিলাম 2 চামচ। 2 চামচ লবণ দেওয়ার পর ভালোভাবে নেড়ে নেব একসাথে। হালকা পানি দিয়ে দিব একটু, মশলাটা যাতে না পুড়ে যায়। এরপর নাড়তে থাকবো যাতে মশলাটা নিচে লেগে না যায়। এবার বেশি করে পানি দিয়ে দেব যাতে মশলাটা সুন্দরভাবে মাছগুলা সিদ্ধ হতে পারে। বলক আসলে মাছ ছেড়ে দেব। বেশি করে পরিমাণ মতো পানি দিয়ে নেব। এবার ঢেকে দিলাম। মাছগুলো দিয়ে দিব সব একসাথে। মাছগুলো সব ঢেলে দেব। এবার হালকা আস্তে আস্তে চামচ দিয়ে নাড়াচাড়া করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় আর মশলাগুলোও নিচে লেগে না যায়। হালকা আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। জালটা কিছুটা কমিয়ে দিতে হবে। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়ামের থেকেও একটু বেশি থাকবে। হালকা আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে দেব। আস্তে আস্তে নেড়ে চেড়ে দেব মাছগুলো এপাশ ওপাশ যাতে লেগে না যায়। রাখা কাঁচা মরিচ দিয়ে দিব, কেটে রাখা কাঁচা মরিচ উপর দিয়ে দিব। হালকা নেড়ে চেড়ে নিব। মরিচগুলো মিশিয়ে দেব। মরিচগুলো মিশিয়ে ঢাকা দিয়ে দেব। তারপর জালটা কমিয়ে দেব। তারপর আমার রান্নাটা এখন শেষ হয়ে গেছে। আমি এখন চুলা বন্ধ করে নামিয়ে নেব, তারপর পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেল মজাদার গ্লাস কাপ মাছ ভুনা। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আরও ভিডিও পেতে মিতুর রান্নার রেসিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।